কাকে ভোট দিলাম বলবো? আইসক্রিম খাওয়া চলছে মা বেটুর, আর এটা পুরো আইসক্রিম পাগল। ওই গেছে মার নাম দেখাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু সবাই অনেক ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজে সকাল 7:30টার মতো, বলো 7:30-8টার মতো হবে, ঠিকঠাক টাইমটা দেখা নেই। তো দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজ হচ্ছে 25শে মে, আজ হচ্ছে আমাদের জায়গায় ভোট। তো এই যে দেখো ভোট দিতে যাব বলে কিন্তু বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে বাড়ি থেকে চলে এসেছি আমার একটা ননদিনীর বাড়িতে। ওইদিকে ননদিনী বসে আছে, বেরিয়ে এসো। এ কিন্তু বাড়িতে থাকে না। তো আমি শ্রাবণী, তুমিও যাবে নাকি? তো আমরা সবাই মিলে যাব এখন ভোট দিতে। তো চলো, কতটা কি ভিডিওতে শেয়ার করতে পারবো জানি না, কারণ ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। তবে যেটুকু শেয়ার করতে পারবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিন কী করি না করি সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকবে, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবে। তো চলো, তো আমি আমার ফাইনাল লুকটা একটু শেয়ার করি। ভোট দিতে যাব যেহেতু সাজুগুজু করছি। তো এটা আমার 3 নম্বর ভোট আর কি, মানে তৃতীয়বার দেব। তো যার জন্য এক্সাইটেড ভীষণ। তো চলো যাওয়া যাক, সবাই দেখছে। তো এখন চলে এসেছি আমাদের প্রাইমারি স্কুলের কাছে, আর আমাদের প্রাইমারি স্কুলেই কিন্তু ভোটটা হচ্ছে। আর যেহেতু অনেক পুলিশ চারিদিকে ছিল, সেই জন্য না ভিডিওটা সেভাবে করতে পারি না। আমার সত্যি বলতে খুব ভয় লাগছিল, এমনিতেই ক্যামেরা অ্যালাউ নেই, তারপরে যদি ফোন বের করে ভিডিও করি তখন একটা যদি সমস্যা তৈরি হয়, সেই জন্য কিন্তু আমি সেইভাবে ভিডিওটা করিনি। তো তারপরে দেখো ফোনটা এখানে জমা দিয়ে ভেতরে গিয়েছিলাম। তো ওদিকে চিকু বাবা দাঁড়িয়েছিল, সেদিকে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম। তো ও যেহেতু আমার থেকে আগে ভোটটা দিয়ে বেরিয়েছে, ও কিন্তু সেই ফাঁকে আমাকে ভিডিওটা করে দিয়েছে। যেহেতু জমা ছিল ফোনটা দুজনেরই, তো তারপরে ও ফোনটা নিয়ে নিয়েছে, আর আমি কিন্তু এই ফাঁকে ভোটটা দিতে ঢুকেছিলাম। তো তারপরে দেখো দুজন মিলে ভোট দিয়ে বেরিয়ে চলে আসলাম। তো এখন কিন্তু কেউ কিছু বলেনি, আর এখন আমার ভয়ও লাগেনি। ভাবছি যে ফটো তুলছে, কারণ আঙুলটাই বারবার দেখাচ্ছিলাম, আঙুলে যে দাগটা দেওয়া ছিল। আর ওই দিকে দেখো পুলিশ মামা ফোনে কথা বলতে বলতে আমাদের পেছন পেছন আসছে। তো তারপরে দেখো আমাদের যেহেতু টোটো আছে, তো ভোটের জন্য যারা বয়স্ক লোক আসতে পারেনি বা যারা প্রেগনেন্ট মহিলা আসতে পারেনি, অসুবিধা আছে, তাদেরকে কিন্তু পার্টি থেকে নিয়ে আসা যাওয়া হচ্ছিল। সেই জন্য ও কিন্তু এইখানে থেকে গেল, আর আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে বাড়ি চলে গেলাম। গোলটুকে। তো আমরা এখন ভোট দিয়ে এই যে বাড়ি যাচ্ছি। তো আমাদেরকে দিয়েছে দুটো নাস্তা, আর ঝুরি প্যাকেটটা কিন্তু দেয়নি, ঝুরি প্যাকেটটা দোকানের কেনা। আর ওই যে মা, হ্যাঁ মাকে দিছে চপ। তো কাকে ভোট দিলাম বলবো? ভোটটা কিন্তু একান্তই ব্যাপার, কোনোদিন কাউকে বলতে নেই, সম্পূর্ণ ব্যক্তিগত। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া, তারপর আবারও দেখা হচ্ছে। আর রাস্তাটা কত সুন্দর সেজে উঠছে দেখো। তো চলো, প্রচুর রোদ গরম, এই রোদ গরমে ভোট দিয়ে আসলাম। তো এই যে ভোট দিয়ে এসে এখন রুমের মধ্যে বসছি। তো নাস্তা খাওয়া হয়ে গেল, দুজনে দুটো এনেছিলাম, তো সে তো খাইনি কারণ সে টোটো ভাড়ায় আছে। আর এদিকে বেটু খাচ্ছে কাটতে, তার বাবারটা, তো ওর বাবারটা খাচ্ছে। আর একটা জিনিস দেখবে, আমি এবার কাটতে, তুমি টিভিটা চালিয়ে দিলে আর কিচ্ছু শোনা যাবে। তো এই হচ্ছে আমার কার্ড, আর এই দেখো আমার কার্ডের মধ্যে 10 টাকা পয়সা এই যে খাপটার মধ্যে ছিল। আজ বিগত 3 বছর মতো হবে আছে টাকাটা। এই টাকাটা চিকুকে একটা আর্মি পুলিশ দিয়েছিল যে কিছু কিনে খাওয়ার জন্য, কিন্তু টাকাটাই ও কিছু কিনে খায়নি, কারণ ঠাকুমা পয়সাটা নিয়ে এসে আমাকে দিয়েছিল, বলেছিল গুছিয়ে রাখতে। তো আজও পর্যন্ত আমার কাছে কিন্তু গুছানো রাখা আছে, মানে গচ্ছিত রাখা আছে। তো যেহেতু এ প্রচুর আর্মি লাগে, প্রচণ্ড পরিমাণে আর্মিকে ভালোবাসে আর হতেও চাই, যেটা সব সময়ের জন্য বলে। তো সেই জন্য আমি টাকাটা গুছিয়ে রেখেছি, বড় হলে দেখবে আর মনে করবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন রান্না করবো, এখনো মুড়ি খাওয়া হয়নি, চেঞ্জ করব। আচ্ছা, কখন কি মনে হয় নিজেও জানেনি কখনো। এখন বিরাট কোহলি ফ্যান, আর প্রায় 3 বছর থেকে, মানে 2.5-3 বছর থেকে, যখন থেকে ভালোভাবে কথা বলতে মুখ ফুটছে, হাঁটতে চলতে শিখছে, তখন থেকেই ব্যায়াম করতো, ছুটা দৌড়া করতো, মানে যাতে সে আর্মি হতে পারে। এই ছিল তার ক্যাপাসিটি। এগুলো মনে নাই বাবা, তোর ভিডিও করা আছে, দেখবি তোর বাবার ছাড়া আছে। প্রতিদিন সকালে উঠে ব্যায়াম করতো, যাতে ছুটতে হবে, দৌড়াতে হবে। আর পড়াশোনায় মনোযোগ এই জন্যেই কিনা যে সে আর্মি হবে। আর্মি হতে গেলে পড়াশোনা করতে হয়, মানে এই ছিল তার ব্যাপার। ছোটোর সময় এরকম ছিল এটা। তো জানি না মন মাইন্ড চেঞ্জ হয় বড় হলে কি করবে। তো আমি চাই একদিকে লক্ষ্যটা স্থির রাখতে, তো যা করবে করবে। আমার বলটু অনেক ঘামে ভিজে গেছে, আমি ছেড়ে দিয়ে গেছিলাম, শুধু ছুটে ছুটে খেলছু আর কি বল। আর এখনো দাঁত বাড়ায়নি, দাঁত ফোগলা যে 1 বছরের কাছাকাছি হলো দাঁত ভাগছে, এখনো দাঁত। চলো
আইসক্রিম পাগল, তো রান্না করতে করতে আইসক্রিম খাওয়া চলছে মা বেটুর। আর এটা পুরো আইসক্রিম পাগল। ওইদিকে আছে মা রান্না, ওদিকে রান্না হচ্ছে, এদিকে খাওয়া চলছে। চলো মানে পুড়ে যাবে। তারপরে কিন্তু মুড়ি খেয়েই লেগে পড়েছিলাম রান্না করতে। তো ফাইনালি কিন্তু অনেক কষ্টে এই গরমের মধ্যে রান্নাটাকে কমপ্লিট করে নিয়েছি। তো করেছিলাম পটলের ভাজা আর মাছ, আলু, সরষে বাটা দিয়ে একটা ঝাল। তো এদিকে ঢ্যাঁড়সের চচ্চড়ি। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো তোমরা তো দেখতেই পেলে রান্না করতে করতে মা বেটু দুজন মিলে খাচ্ছিলাম আইসক্রিম। তো আইসক্রিমটা অ্যাকচুয়ালি আমার ভাসুর সবাইকে কিনে দিয়েছিল। সেই জন্যই কিন্তু আমি রান্না করতে করতে আইসক্রিমটা খাচ্ছিলাম। তো আমি যখন সবজি কাটছিলাম তখন কিন্তু বেটু আমাকে বলছিল যে মা আইসক্রিম কিনে দাও, কিনে দাও। ও বারবার কানের কাছে এক কথা বলছিল আর আমাকে বলছে, আমি যদি তোমার ভিডিও করে দিই তাহলে তুমি আইসক্রিম কিনে দেবে? তো মানে আইসক্রিম খেতে এতটাই ভালোবাসে, ভিডিও করতে কিন্তু একদমই চায় না আর করে দিতেও চায় না। তবুও আজ নিজে থেকে বলছিল যে আমাকে কিনে দাও, তাহলে আমি তোমার ভিডিও করে দিচ্ছি। মানে এতটাই বদমাশি করে আইসক্রিম খাওয়ার জন্য। তো যাই হোক, তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে ওকে কিন্তু খাইয়ে দিচ্ছি। আমি আর খাইয়ে না দিলে তো একদমই হয় না। সত্যি কথা বলতে এতটা পরিমাণে বিরক্তি করে, নিজের হাতে খেতেই চায় না। মানে কখন আমি খাইয়ে দেবো তার আশায় কিন্তু বসে থাকে। আর এখন কি একটা টাইম হয়েছে জানো, মানে গোল্টু এখন ছোট, গোল্টু তো 11টা সাড়ে 11টার দিকে স্নান করে ভাত খেয়ে নেয়। আর ওরও কিন্তু এই টাইমটা ধরা হয়ে গেছে, মানে ভাই স্নান করলে স্নান করতে হবে, ভাই খেলে কিন্তু খেতে হবে। সেই জন্য সবার প্রথমে ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো তারপরে কিন্তু বাড়ির সবাইকার খাওয়া হয়ে গিয়েছিলো, বাকি ছিল শুধু আমরাই দুজন। তো আমরাও দুজন কিন্তু বসে পড়েছি এখন খেতে। আর ওই দেখো আজ যেহেতু ভোট, তো চলছে আমাদের ওইখানে টিভি। আর টিভিটা এত জোরে জোরে চলছিল সেটা বলার নয়, সত্যি বলতে যে কারোরই বিরক্তি চলে আসবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা, বাই।